জয় বঙ্গ জয় শশাঙ্ক। এই বাংলার অতীত সম্পর্কে আমরা অনেকে জানি না। বিশেষ করে বিভীষিকাময় দেশ যখন ভাগ হয়, মোহাম্মদ আলী জিন্না দেশ ভাগ করেন, তখন কলকাতা সহ পূর্ববঙ্গকে চেয়েছিল মুসলিম লীগ। আমরা আজকে ইসলামিক আগ্রাসনের সামনে পড়তাম। আমরা আগের পাকিস্তান, আজকের বাংলাদেশের নাগরিক হতাম, যেখানে টিকা পরা নিষিদ্ধ, শিখা রাখা নিষিদ্ধ, ধুতি পরা নিষিদ্ধ, বিবাহিত মহিলাদের শাঁখা পলা সিঁদুর পরা নিষিদ্ধ, যেখানে কীর্তন ভজন হয় না, যেখানে মঠ মন্দিরের অস্তিত্ব নেই, যেখানে নিজের ধর্ম বাঁচানোর জন্য রতন মজুমদারকে নোটারির কাছে গিয়ে শেখ শফিউল্লাহ হতে হয়, সেইখানে আমরা থাকতাম। বাঁচালেন কে? পিসি বাঁচিয়েছেন? না না না। 1947-এর 20 জুন আইনসভাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা পূজ্যপাদ মহারাজ স্বামী প্রণবানন্দ এরা বললেন, এখানে তো আমরা হিন্দু মেজরিটি, আমরা কেন পাকিস্তানে যাব? ব্রিটিশরা তখন মধ্যস্থ করছিল। 15ই আগস্ট ফাইনাল বিভাজন হবে। তারা বলল, আইনসভাতে যান, মেজরিটি মেম্বার যা চাইবে তাই করে দেব। 58 জন হিন্দু মেম্বার আন্ডার দ্য গ্রেট লিডারশিপ অফ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তারা ভোট দিলেন ভারতের পক্ষে, আমরা ভারতে থাকব। আর 21 জন মুসলিম সদস্য ভোট দিলেন আমরা পাকিস্তানে যাব। তাই আজকে আমরা এই বঙ্গভূমি পেয়েছি। এই বঙ্গভূমি মূলত বাঙালি সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি এবং রাষ্ট্রের সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির উপরে চলে। এখানেই ঠাকুর রামকৃষ্ণ দেব, মহাপ্রভু শ্রী চৈতন্য দেব, জগজ্জননী মা শারদামণি, স্বামী বিবেকানন্দ, আধ্যাত্মিক রাজধানী ভারতবর্ষের ছিল আমাদের বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বন্দে মাতরমের রচয়িতা ঋষি বঙ্কিমচন্দ্র, সাংস্কৃতিক রাজধানী ছিল কলকাতা। ক্রমে ক্রমে জনবিন্যাস বদলে গেছে, ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। আমরা আজকে বিপন্নতার চরম জায়গায় পৌঁছেছি। যারা আজকে মাছ নিয়ে ঘুরছেন, সেই চোরামূল, যারা চুরি আর জামাতিকরণ ছাড়া কিছু করেননি, তারা বাংলা ভাষার জন্য লড়াই করেছিল। দাড়ি ভিটে 2 জন ছাত্রকে খুন করেছিল। তাদের দাবি ছিল, আমরা তো উর্দু টিচার চাইনি, আমরা বাংলা টিচার চেয়েছিলাম। তাদের খুন করা হয়েছে। কলকাতা শহরের মহানাগরিক, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ নেতা মন্ত্রী ফিরহাদ হাকিমের কয়েকটি কথা আমরা ভুলিনি। পাকিস্তানের ডন পত্রিকার রিপোর্টার এসেছিলেন, গেছিলেন মমিনপুর, ইকবালপুরে। তখন এই মহানাগরিক বলছেন, ইয়া ভি এক মিনি পাকিস্তান হ্যায়। আরো কি বলেছেন? বলেছেন, আমি ইসলাম ধর্মে জন্মেছি, আমি ভাগ্যবান। যারা ইসলাম ধর্মে জন্মায়নি তারা দুর্ভাগ্যশীল। আরো কি বলেছেন?
আমি সেদিন হব খুশি যেদিন পশ্চিম বাংলায় 50% লোক উর্দুতে কথা বলবে। বন্ধু, এই নববর্ষের শপথ নিন, বাঙালি সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, আমার প্রিয় বাংলা ভাষা যেন হারিয়ে না যায়। মমতা ব্যানার্জি রাজস্থান, গুজরাট, বিহার, পাঞ্জাব, মহারাষ্ট্রের লোকেদের বাহারি বলে, আর বাংলাদেশ থেকে আসা মুসলমান রোহিঙ্গাদের দামাত বলে। এই জিনিস বন্ধ করতে হবে। শপথ নিন, পয়লা বৈশাখের নববর্ষে আমরা উর্দু আগ্রাসনের বিরুদ্ধে লড়ব। আমরা আরবি সংস্কৃতি থেকে দূরে থাকব, যেখানে মহিলাদের বোরখার ভিতরে রাখা হয়। আমরা এই জিনিস করতে দেব না। ডক্টর শ্যামাপ্রসাদের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, শ্রী চৈতন্য দেবের বাংলা আমরা এই জায়গায় নিয়ে যেতে দেব না।